যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, ফালাম ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হলো না, ফাদাখালান নার, অতঃপর সে জাহান্নামে চলে গেল। অথচ এই মাস হচ্ছে ক্ষমার মাস, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের মাস। এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসের প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাকে আতিক ঘোষণা করেন। এই রাতটি এমন একটি রাত যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি কুরআনুল কারীম নাজিল করেছিলেন। যেই রাত্রে কোরআন নাজিল হলো সেই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে মর্যাদা দান করেছেন। এটা হচ্ছে 1000 মাসের চেয়েও কিন্তু শ্রেষ্ঠ এই রাতটা। এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না, বলা হচ্ছে 5 দিনের কথা বলা হচ্ছে। 5 দিনের কোন দিনে আছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ জানে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে খুতবার আগেই এই জামি মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। যারা আমরা খুতবার আগেই এই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি তাদেরকে জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে আমরা মহা প্রতিদান অর্জনের জন্য আমরা কয়েকটি শর্ত অলরেডি পালন করে ফেলেছি। সেই প্রতিদানটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে যারা খুতবার আগেই মসজিদে এসে উপস্থিত হতে পারবে, মসজিদে আসার আগে বেশ কয়েকটি শর্ত যারা পূরণ করে নিয়েছে, তারপরে মসজিদে এসে আর কয়েকটি শর্ত আছে তারা যদি পূর্ণ করতে পারে তাহলে তাদের জন্য প্রত্যেক ধাপে ধাপে, অর্থাৎ বাড়ি থেকে মসজিদ আসা পর্যন্ত সে যত ধাপ দিয়েছে, যত পা ফেলেছে, যত কদম উঠিয়েছে, প্রত্যেক কদমে তাকে 1 বছরের সিয়ামের নেকি এবং 1 বছরের কিয়ামের নেকি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা। 1 নম্বর শর্ত যে যারা জুমার দিনে গোসল করলো, তাকিদ করা হয়েছে, গাসসালা ওয়াগতাসালা এগুলো তাকিদের জন্য এসছে। দুটি শব্দের অর্থই হচ্ছে গোসল করা। তো যারা 1 নম্বর শর্ত বাড়ি থেকে আসার সময় গোসল করে এসেছে, তারপরে রাসূল বলছেন সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, তারপরে সে জলদি করেছে, তাড়াতাড়ি এসেছে, ওয়াবতাকারা সে খুতবার আগেই এসে উপস্থিত হয়েছে, সেজন্য সে তাড়াহুড়া করে আসতেছে। তাড়াহুড়া বলতে দৌড়ে না, জুমার খুতবার আগেই সে গমন করেছে, আসছে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে মাশা ওয়ালাম ইয়ারকাব, সে পায়ে হেঁটে এসেছে, কোনো কিছুতে চড়ে আসেনি, সওয়ারি হয়ে আসেনি। তাহলে এই 3টি শর্ত অলরেডি আমরা পালন করেছি যারা এই জুমার খুতবার আগে এসেছি। এখন আমাদেরকে আর 3টি শর্ত পূর্ণ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে 1 বছর সিয়াম করলে, নফল সিয়াম করলে যে সোয়াব পাওয়া যায়, আর 1 বছর রাত্রে যে তাহাজ্জুদ পড়লে যে নেকি পাওয়া যায় সেটা পাওয়া যাবে। এখন 3টি শর্ত এখন আমাদের জন্য পূরণীয়। তার 1 নম্বর শর্ত হলো, রাসূল বলছেন সুম্মা দানা মিনাল ইমাম, সে ইমামের নিকটবর্তী হয়েছে, অর্থাৎ ইমামের কথা শোনা যায় এমন জায়গায় এসে সে উপস্থিত হয়েছে। ফাস্তামা, তারপরে সে ইমামের কথা, খুতবা সেগুলো মনোযোগ দিয়ে শুনেছে। ফাস্তামা, মনোযোগ দিয়ে শোনা। তাহলে মনোযোগ দিয়ে যখন আপনি শুনবেন তখন কিন্তু আপনি তন্দ্রাচ্ছন্ন হলে মানে যদি হয়ে যান তাহলে চলবে না, অন্যদিকে খেয়াল করছেন তাহলে চলবে না। মনোযোগ দিয়ে আপনাকে খুতবা শুনতে হবে। এটা হচ্ছে মসজিদে এসে দ্বিতীয় শর্ত।
ইমামের নিকটবর্তী হয়ে তার কথা শোনা যায় এমন স্থানে অবস্থান করা, তারপরে যিনি আলোচনা করবেন তার আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়ালাম ইয়ালগু, সে কিন্তু এই খুতবা চলাকালীন অবস্থায় কোনো ধরনের অনর্থক কোনো কাজ সে করেনি। অনর্থক কাজ হচ্ছে কথা বলা, অন্যদিকে বিভিন্ন কাজে নিয়োজিত হওয়া, এগুলো হচ্ছে খুতবা চলাকালীন সময়ে অনর্থক কাজ, যেগুলা প্রয়োজন নেই। এই ধরনের কোনো কাজ যদি আপনি খুতবা চলাকালীন সময়ে করেন, পরস্পরে কথাবার্তা বলা ইত্যাদি, তাহলে সেটাকেই লঘু বলা হয়, অনর্থক কাজ বলা হয়। তাহলে রাসূল বলছেন এই তিনটি কাজ যদি সে মসজিদে এসে করতে পারে, তাহলে রাসূল বলছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, রাওয়াহু আবু দাউদ ফি সুনানিহি। তাহলে আল্লাহ তার প্রত্যেকটা ধাপে ধাপে 1 বছরের সিয়ামের সওয়াব, 1 বছরের কিয়ামের সওয়াব তিনি দিবেন। তো মাশাআল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখন বাকি 3টি শর্ত পূরণ করার জন্য তৎপর থাকব। তার কারণ যে আমলে যত বেশি সওয়াব, সে আমলের পিছনে শয়তানের তত বেশি ধোঁকা থাকে। সে কখনোই চাইবে না যে একজন বান্দা সে বাড়ি থেকে 500 ধাপ দিয়ে এসেছে মসজিদে, অথবা কেউ 1000 ধাপ দিয়ে এসেছে, এই ধাপে ধাপে তার 1 বছরের সিয়ামের নেকি হোক, 1 বছরের কিয়ামের নেকি হোক, সেটা কিন্তু শয়তান কখনো চাইবে না। এজন্য দেখবেন মসজিদে এসে অনেকেই তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, মনোযোগ দিয়ে ইমামের কথা শোনে না, অথবা বিভিন্ন লঘু কাজে লিপ্ত হয়, সে কারণে সে অসংখ্য প্রতিদান থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটি, আপনারা যারা খুতবার আগেই আসতে পেরেছেন তারা মহা ক্ষতি থেকে আপনারা নাজাত পেয়েছেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বদা একজন ব্যক্তি খুতবা থেকে সে সদা সর্বদা পিছনে থাকতে শুরু করবে, পিছপা হতে শুরু করবে। এইভাবে সে যদি পিছপা হতে থাকে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব শেষে জান্নাতে দিবেন। যদি সে জান্নাতে যাওয়ার হকদার হয়, তাহলে সেই অকল্যাণ থেকেও আমরা কিন্তু বেঁচে গেলাম, যারা আমরা আগে আসতে পেরেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে এই মাহে রমজানের আজকে 20 তারিখ। আজকে আমার এখানে খুতবা দেওয়ার কথা ছিল না, সার অসুস্থ, সেজন্য ডক্টর আব্দুল হালিম আমাকে রাত্রেই মোবাইল করলেন যে আপনাকে ওখানে খুতবা দিতে হবে। আমি কিন্তু হাদিস ফাউন্ডেশন কাজলা, সেখানে কিন্তু খুতবা দিই। হঠাৎ এখানে আমাকে আসতে হয়েছে সারের অসুস্থতার কারণে। আমরা সারের অসুস্থতার কারণে তার মহামূল্যবান কথা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সেহাতে কামেলা দান করেন, দ্রুত সুস্থতা দান করেন, তিনি যেন আমাদের কাছে দ্রুত ফিরে আসেন, আবার খুতবা দিতে পারেন। আমরা তার অনুপস্থিতিতে আমরা বড়ই দুঃখ এবং বেদনা অনুভব করছি। যাই হোক, এই মাস হচ্ছে রমজান মাস। এই মাস এমন একটি মাস যেই মাসে মানুষ 2 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ তারা মাগফুর, মারহুম এবং আতিক হয়ে যাবেন। আর এক শ্রেণীর মানুষ তারা মাগফুর হতে পারবেন না, তারা আতিক হতে পারবেন না, তারা ক্ষমা প্রাপ্ত হতে পারবেন না, তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন না। এই জন্য এই মাসটিকে আমরা বলি একদিক দিয়ে আনন্দ এবং খুশির মাস, আর একদিক দিয়ে ভয়াবহ এবং কষ্টের এবং অনুতাপের মাস। এই মাসে কিছু মানুষ আনন্দিত হবেন, খুশি হবেন, আর কিছু মানুষ অনুতপ্ত হবেন, অনুসূচিত হবেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে শয়দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, আল্লাহর নবী মিম্বারে চড়লেন। চড়ার পরে ফাঁকওয়ালা তিনি বললেন আমিন আমিন আমিন। এটা সহিহ ইবনে হুযাইমা এবং সহিহ ইবনে হিব্বানের হাদিস। সহিহ তারগীব হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1679 নম্বরে নিয়ে এসেছেন হাদিসটি, হাদিস সহিহ। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মিম্বারে উঠে আল্লাহর নবী 3 বার আমিন 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 এই কথাটি বললেন। খুতবা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
আপনি যখন মেম্বারে উঠেছিলেন তখন কিন্তু আপনি বলেছিলেন আমিন আমিন আমিন, এভাবে 3 বার বলেছিলেন, কারণটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ইন্না জিবরিল, নিঃসন্দেহে জিবরিল আতানি, আমার কাছে আসলো। এসে ফাঁকওয়ালা তিনি বললেন এই কথাটা যে মান আদরাকা শাহর রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, ফালাম ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হলো না, ফাদাখালান নার, অতঃপর সে জাহান্নামে চলে গেল। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার করুণা থেকে, তার দয়া রহম থেকে আল্লাহ তাকে দূরে করে রাখুক। কুল আমিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন বলেন। ফাকুল তো আমিন, তখন আমি আমিন বললাম। তাহলে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই রমজান মাস যারা পেল, পাওয়ার পরে এই রমজান মাসে ক্ষমা পেল না, নাজাত পেল না, মুক্তি পেল না, ফলে সে মারা গেল, জাহান্নামে নিক্ষিপ্ত হলো, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। তো রাবিকে বলতেছেন যে হে নবী আপনি আমিন বলেন, এটা বদদুয়া হলো। আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করুক, এটা দোয়া করছেন জিবরিল, এবং আল্লাহর নবীকে জিবরিল আমিন বলতে বলছেন। তখন আল্লাহর নবী আমিন বললেন, দোয়া কবুল হয়ে গেল। তাহলে যারা রমজান মাস পাওয়ার পরেও যারা ক্ষমা পেল না, ফলে মারা গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হলো, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরিল বদদুয়া করলেন যে এদেরকে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে রাখুক। তার কারণটা হচ্ছে যে সে পুরো একটা মাস রমজান মাস পেল, অথচ তাকে ক্ষমা করে দেওয়া হলো না। অথচ এই মাস হচ্ছে ক্ষমার মাস, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের মাস, এই মাস পুরোটাই হচ্ছে রহমতের মাস, এই মাস পুরোটাই হচ্ছে ক্ষমার মাস, মাগফিরাতের মাস, পুরোটাই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা উতাকা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে থাকেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি রমজান, রমজান মাসের প্রত্যেকটা রাতে এবং দিনে, রমজান মাসের প্রত্যেকটা দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসের প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাকে আতিক ঘোষণা করেন, জাহান্নাম থেকে নাজাত ঘোষণা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বললেন, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাতান, আর প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য এই মাসে প্রত্যেকটা দিনে এবং প্রত্যেকটা রাত্রে দোয়া কবুল হয়ে থাকে। তাহলে এটা একটা দোয়া কবুলের মাস। তাহলে যেই কপাল পোড়া হতভাগারা এরা রমজান মাস পাওয়ার পরেও সিয়াম রাখেনি, রমজান মাসে আনন্দ ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে, অথচ রমজান মাসে খাওয়া দাওয়া করা এটা হারাম। কুকুর শিয়াল মূলমূত্র এগুলো যেমন হারাম, হারাম দ্রব্য যেমন হারাম, সেটা সবসময়ের জন্য হারাম, অনুরূপভাবে রমজান মাসে দিন হওয়ার কারণে, রমজান মাসে দিন হওয়ার কারণে রমজানের দিনে সুস্থ সবল একজন ব্যক্তি, মুকিম ব্যক্তি, সে বাসায় আছে, সে অসুস্থ নয়, মুসাফির নয়, সে এখন খাওয়া দাওয়া করছে, তাহলে তার ওই খাওয়া দাওয়াটা হচ্ছে হারাম। এই রমজান মাসের দিন হওয়ার কারণে সেটা হারাম হয়ে গিয়েছে। যখন আবার রাত হবে, যেমন সূর্য ডুববে, তখন কিন্তু ওটা সব হালাল হয়ে যাবে। তাহলে রমজান মাসে দিন হওয়ার কারণে একজন সুস্থ মানুষের জন্য খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা, এগুলো সব নিষিদ্ধ। যখন তিনি রাত করতেছেন, সন্ধ্যা করতেছেন, সূর্য ডুবতেছে, তখন সব কিছু তার জন্য বৈধ হলো। তাহলে যেই মানুষগুলো আজকে এই রমজান মাসে সুস্থ শরীরে আজকে রোজা রাখতেছেন, সিয়াম রাখতেছেন না, এরা কিন্তু চরম অবাধ্য, এরা কিন্তু চরম গাদ্দার, এরা কিন্তু নাশাকার, মানে অকৃতজ্ঞ ব্যক্তি। তার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেছেন, তার উচিত ছিল এই রমজান মাসে সিয়াম পালন করা, অথচ সে তা করেনি, সিয়াম ভঙ্গ করেছে, অথবা সিয়াম রেখে
যে সমস্ত কাজগুলো করা নিষিদ্ধ সেই কাজগুলো করেছে, সেজন্য সে হতভাগা হয়েছে। এই জন্য এই রমজান মাসে মানুষ, এই মুসলমান মানুষেরা 3 ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ তারা সিয়াম পালন করছেন, যথাযথভাবে সিয়াম পালন করছেন। সিয়াম কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে, কোনো ধরনের অন্যায় কথা বলা যাবে না, কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, খানা পিনা সহবাস ইত্যাদি থেকে শুভে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকতে হবে, ঠিক যথাযথভাবে এক শ্রেণীর মানুষ তা পালন করছেন। নিঃসন্দেহে তারাই হবেন সৌভাগ্যবান। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম পালন করছেন ঠিকই, কিন্তু সিয়ামের যে উদ্দেশ্য, সিয়াম যে বিষয়টি শিখাতে চেয়েছে সেটা সে শিখেনি। অর্থাৎ সিয়াম রেখে সে মিথ্যা কথা বলছে, মিথ্যা কাজ করছে, মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে ইত্যাদি অপরাধে সে জড়িত আছে, তাহলে ওই ব্যক্তির সিয়াম কবুল হবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মাল্লাম ইয়াদা কাওলা জুর, মিথ্যা কথা ছাড়লো না, ওয়াল আমালা বিহ, এবং মিথ্যা যে কোনো কথা কাজ এগুলো ছাড়লো না, মিথ্যা কথাও ছাড়লো না, মিথ্যা কাজও ছাড়লো না। রাসূল বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তিটি তার খানা পানা ছেড়ে দিল, তার খানা পান করা ছেড়ে দিল, তাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ শুধুমাত্র খানা পান করা আপনি ছেড়ে দিবেন দিনের বেলায়, সেটা তো আল্লাহ শুধু চাচ্ছেন না। আল্লাহ চাচ্ছেন যে আপনি একজন প্রকৃত মুসলমান হন, একজন আপনি প্রকৃত মুসলিম হন। এই সিয়াম আপনাকে সকল ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখুক, সেটা আল্লাহ চাচ্ছেন আবার আপনার কাছ থেকে, কিন্তু আপনি তা করেননি, সেজন্য আপনি ক্ষমা লাভ করতে পারলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বলতেছেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও সে ক্ষমা পেল না, সে মারা গেল, জাহান্নামে গেল, তাহলে রমজান মাস এমন একটি মাস, সেই মাসে ক্ষমা না পেলে পারে আপনি যদি রমজান মাসের পরেই মারা যান, তাহলে তো আপনি জাহান্নামী। এই মাসটি এসেছিল আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে সংশোধন করার জন্য, আপনি তো হতে পারলেন না। আবার আরেকটা রমজান আপনি পাবেন কি পাবেন না, আপনি তখন সংশোধন হবেন, সেটা তো বুদ্ধিমানের কাজ নয়। আপনি এই রমজান মাস পেয়েছেন, এই রমজান মাসেই আপনি নিজকে আল্লাহর কাছে প্রার্থনা করে, তওবা করে, ইস্তিগফার করে আপনি আল্লাহর কাছ থেকে আপনি এই ঘোষণা লাভ করেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে নাজাত দিয়ে দিলাম। বড় ভাবনার বিষয় হচ্ছে যে এই রমজান মাস চলে যাচ্ছে, আমরা এই রমজান মাসে নাজাত পেলাম কিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নাজাতের ঘোষণা হলো কিনা, আমাদের জন্য ক্ষমার ঘোষণা হলো কিনা, আমাদের জন্য মুহাব্বতের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসলো কিনা, এটা একজন মুমিনকে ভাবিয়ে তোলে। আপনি যদি মুমিন হন, সেজন্য আপনি সেই চিন্তায় থাকবেন, আল্লাহর কাছে আবেদন করবেন, ফরিয়াদ করবেন, কাকতি মিনতি করবেন যে আল্লাহ এই রমজান মাস চলে গেল, আমাকে কি তুমি ক্ষমা করেছো? যদি ক্ষমা না করে থাকো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রমজান মাস চলে গেল, হে আল্লাহ আমি কি নাজাত পেয়েছি জাহান্নাম থেকে? আল্লাহ যদি তুমি জাহান্নাম থেকে নাজাত না দিয়ে থাকো, তুমি আমাকে এখনই নাজাত দিয়ে দাও। হে আল্লাহ তুমি যদি আমার জন্য মুহাব্বতের ঘোষণা না দিয়ে থাকো, তুমি ঘোষণা দাও, তুমি আমাকে তোমার মুহাব্বত তুমি যাদেরকে করো তাদের অন্তর্ভুক্ত তুমি করে দাও। এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে মুহাব্বত করেন, তার আমলের কারণেই করেন, এমনিতেই কোনো বান্দাকে আল্লাহ মুহাব্বত করবেন না। হাদিসে আছে যে যখন একজন বান্দা সমস্ত ফরজ কাজগুলো করে, করার পরে সমস্ত নফল কাজগুলো করতে তৎপর হয়ে যায়, ফরজ কাজ করার পরে নফল কাজ, ফরজ সিয়াম তারপরে নফল সিয়াম, ফরজ সালাত তারপরে নফল সালাত, ফরজ যাকাত তারপরে নফল যাকাত, এই যে প্রত্যেকটা ইবাদতেরই কিন্তু ফরজ নফল আছে। আল্লাহর নবী বলতেছেন যে যখন একজন ব্যক্তি ফরজ কাজ করার পরে নফল কাজে নিজকে মাশগুল করে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে যে জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল আমি অমুকের পুত্র অমুককে আমি মোহাব্বত করি, আমি আল্লাহ তাকে মোহাব্বত করি, তুমি তাকে মোহাব্বত করো। তখন জিবরিল তাকে মোহাব্বত করেন, সেই মোহাব্বতের ঘোষণা আসমানে হয়ে যায়, তারপরে জমিনে তার মোহাব্বতের ঘোষণা আল্লাহ পক্ষ থেকে ঘোষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে মোহাব্বত করবেন,
তিনি জিবরিলকে ডেকে বলবেন যে আমি অমুক ব্যক্তিকে মহাব্বত করি, তুমি মহাব্বত করো। এইভাবে প্রত্যেকটা আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার কাছে আপনার নাম কিন্তু ছড়িয়ে গেল যে হ্যাঁ অমুকের পুত্র অমুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাব্বত করেছেন, আমাদেরকেও তাকে মহাব্বত করতে হবে। চিন্তার বিষয় যে আমরা কি আল্লাহর সেই ঘোষণা, মহাব্বতের ঘোষণা আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, হে আল্লাহ তুমি আমার জন্য তুমি ঘোষণাটা দিয়ে দাও। জিবরিলকে ঘোষণা দিয়ে দাও, তুমি মহাব্বতের ঘোষণা জিবরিল শুনুক, জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে প্রচার করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পক্ষান্তরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে অপছন্দ করেন, কোনো বান্দার প্রতি যখন ক্রোধান্বিত হন, তখন জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল আমি অমুকের পুত্র অমুককে আমি অপছন্দ করি, তাকে আমি ঘৃণা করি, তার প্রতি আমার বগজ রয়েছে, তুমি তাকে ঘৃণা করো। জিবরিল তাকে ঘৃণা করে, আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনেও তার ঘৃণা ঘোষিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মুহাব্বতের পাত্রদের অন্তর্ভুক্ত করে নিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, এই রমজান মাস হচ্ছে বড় কঠিন এবং জটিল মাস। এই মাসে নাজাত তো আপনি জান্নাতি, এই মাসে নাজাত নাই তো আপনি জাহান্নামী। এবার দ্বিতীয় আমিন বলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, জিবরিল আলাইহিস সালাম তিনি এসে আমাকে বলে গেলেন, মান ওয়াজাদা, যে ব্যক্তি পেয়ে গেল, আবাওয়াইহি তার পিতামাতা দুজনকে পেয়ে গেল, আওয়াহাদহুমা অথবা একজনকে পেয়ে গেল, ফালাম ইয়া বাররাহ কিন্তু সে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করেনি, ফামাতা মারা গিয়েছে, ফাদাখালান নার জাহান্নামে গিয়েছে, আবাদাহুল্লাহ আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করুন, বদদুয়া করলেন। তারপরে নবীকে বলতেছেন যে হে নবী কুল, আপনি বলেন আমিন, আমিন বলেন। তো রাসূল বলছেন ফাকুল তো আমিন, তখন আমি ওই দ্বিতীয় আমিনটা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় 3 বার আমিন বললেন। দ্বিতীয়বার আমিন বলার ব্যাপারে তিনি যে বিষয়টি আমাদের জানালেন সেটা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে সরাসরি নবীকে বলতেছেন যে হে নবী, যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়ে গেল, বৃদ্ধ অবস্থায় পেল, নিতেই পেল, অনেকে আছে আপনার ছোট অবস্থাতে আপনি পিতামাতা হারিয়ে ফেলেছেন, তার তো খেদমত করার আপনার সুযোগ হয়নি, কিন্তু যখন আপনি যুবক আপনার পিতামাতাকে আপনি পেয়েছেন, সে এখন অসহায় অসুস্থ, এখন সন্তানের দায়িত্ব হচ্ছে তার সাথে সদ্ব্যবহার করা, তাকে দেখভাল করা, তাকে রাজি খুশি করা, তার পেছনে খরচ করা, এটা আপনার দায়িত্ব। ওই ব্যক্তির চেয়ে বড় গাদ্দার, বড় নিমুখ হারাম আর কে আছে? যেই মা তাকে এত কষ্ট করে, যে পিতা তাকে এত কষ্ট করে লালিত পালিত করে মানুষ করলো, অথচ যখন পিতামাতা বৃদ্ধ হলো, বয়স্ক হলো, তখন পিতামাতার খোঁজ রাখে না, পিতামাতাকে এক মুঠো ভাত তার জোটে না, ঠিকই সে সন্তান সন্ততি স্ত্রী সকলকে সে খাদ্য দেয়, সকলের পিছনে খরচ করে, অথচ তার বৃদ্ধ বাবা মা তার পিছনে খরচ করতে পারে না। অনেক বৃদ্ধ মারা আছে যারা, অনেক বৃদ্ধ বাবা আছে যারা আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে। অনেক সময় জিজ্ঞাসা করলে তারা বলে হ্যাঁ আমার ছেলে আছে, ছেলেরা কোনো খরচ দেয় না, ছেলেরা আমাদের দেখভাল করে না। হতভাগা সন্তান, জাহান্নামী সন্তান। তুমি যতই সলে আমল করো, যতই নেক কাজ করো, যতই সালাত পড়ো, সিয়াম করো, হজ করো, যাহা কিছুই করো না কেন, তুমি যদি তোমার পিতার খেদমত না করো, মাতার খেদমত না করো, তোমাকে আগে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, যদি আল্লাহ তোমাকে ক্ষমা না করে। রাসূলের ঘোষণা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন যে একজন ব্যক্তি তার পিতামাতাকে পেয়ে গিয়েছে, অথবা তার একজনকে পেয়েছে, অথচ তাদের সাথে সদ্ব্যবহার করে সে জান্নাতে যেতে পারেনি, মারা গিয়েছে, জাহান্নামে গিয়েছে, আমি তার জন্য বদদুয়া করছি, আল্লাহ যেন তাকে তার দয়া থেকে দূরে সরিয়ে রাখে। হে নবী আপনি আমিন বলেন। আল্লাহর নবী আমিন বলেছেন। এতে ওই ধরনের কপাল পড়া হতভাগাদের জন্য জিবরিলের বদদুয়া এবং আল্লাহর নবীর আমিন বলার কারণে সেটা মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তৃতীয় আমিন বলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন যে জিবরিল এসে এখনই আমাকে বললে কথাটা যে মান যুকিরতা ইনদাহ, যার আপনার আলোচনা যার কাছে করা হলো,
আপনার নাম যার কাছে বলা হলো, বলল, সে শুনল, একজন বলল, সে শুনল, শোনার পরেও কিন্তু সে কিন্তু আপনার প্রতি দুরূদ পাঠ করল না। সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। যখন আমরা আল্লাহর নবীর নাম শুনবো তখন এটা বলতেই হবে। জিবরিল বলছেন আপনার নাম জিকির হলো, অথচ সে বলল না। ফামাতা ফাদাখালান নার, সে মারা গেল, জাহান্নামে নিক্ষিপ্ত হলো, জাহান্নামে প্রবেশ করলো। আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে করুন। হে নবী আপনি আমিন বলুন। তো আল্লাহ নবী বললেন ফাকুল তো আমিন, আমি আমিন বললাম। তাহলে আমরা যখনই যেখানে আল্লাহর নবীর নাম শুনবো কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার চেষ্টা করব। ইচ্ছাকৃতভাবে কখনো এটা ছেড়ে দেব না। এদেরকে বড় বখিল বলা হয়েছে, এই জন্য এটা করবেন। এটা না করলে পারে গুনাহ হবে। কেউ যদি এটাকে নাকচ করে দেয় যে না আল্লাহর নবীর নাম শুনলাম, আমি দুরূদ পাঠ করব না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবো না, তাহলে নিঃসন্দেহে সে গুনাহগার, নিঃসন্দেহে সে পাপিষ্ট, জাহান্নামী। হাদিস সহিহ ইবনে হিব্বান, ইবনে খুজাইমার হাদিস। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে তার শাহিউত তারগীব ওয়াত তারহিব গ্রন্থে, যেটা তিনি ব্যাখ্যা করেছেন, তাহকিক করেছেন, সেই গ্রন্থের 1679 নম্বরে সেটা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে হচ্ছে 20 তারিখ, মানে রমজান মাসের 20 তারিখ, মানে 20 সিয়াম চলতেছে। এই রমজান মাসের শেষ দশকে আমাদের জন্য বেশ কিছু করণীয় আছে। সে করণীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা। লাইলাতুল কদর, এই মাস, এই 10টি দিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত একটি রাত আছে, যে রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি, সম্মানিত রাত্রি অথবা তাকদীরের রাত্রি। তো এই লাইলাতুল কদরের ফাজাইল এবং খাসাইশের উপরে কিছু আমি আলোচনা করব। এই লাইলাতুল কদর এটা এমন একটি রাত, যে রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন, সম্মান দিয়েছেন। এই রাতটি এমন একটি রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি কুরআনুল কারীম নাজিল করেছিলেন, যেটা সূরা কদরে আছে। লাইলাতুল কদর এই রাতটা হচ্ছে সর্বপ্রথম কোরআন নাজিলের রাত। এই রাতেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। আমরা জানি যে ইতিপূর্বে যত গ্রন্থ নাজিল হয়েছে মোটামুটি, যেগুলো আল্লাহ নবী আমাদের বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, মুসা আলাইহিস সালামের তাওরাত, নাকি ঈসা আলাইহিস সালামের ইনজিল, তারপরে দাউদ আলাইহিস সালামের জবুর এবং এই কোরআন, এই গ্রন্থগুলো এই রমজান মাসেই নাজিল হয়েছে। কিন্তু এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। এটা আল্লাহর হিকমত। আল্লাহর হিকমত হচ্ছে যে আল্লাহ তার সৃষ্টিদের মধ্যে থেকে কিছু সৃষ্টিকে, তার বস্তুর মধ্যে থেকে কিছু বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি সৃষ্টির ওপরে, অন্য একটি বস্তুর ওপরে প্রাধান্য দিয়ে থাকেন। এটা হচ্ছে আল্লাহর একটি হিকমত। আল্লাহ দিন সমূহের মধ্যে এই জুমার দিনকে তিনি প্রাধান্য দিয়েছেন। মাস সমূহের মধ্যে তিনি রমজান মাসকে প্রাধান্য দিয়েছেন। দিন সমূহের মধ্যে তিনি জিলহিজ্জার এই 10টি দিনকে প্রাধান্য দিয়েছেন। রাতগুলোর মধ্যে তিনি রমজান মাসের শেষ দশকের রাতগুলোকে প্রাধান্য দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে আবার লাইলাতুল কদরকে তিনি প্রাধান্য দিয়েছেন। এইভাবে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকের মধ্যে থেকে তিনি যাকে ইচ্ছা তাকে বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিয়ে থাকেন। সেটা আল্লাহর হিকমত। আমরা লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরকে তিনি অন্যান্য রাত্রের উপরে প্রাধান্য দিয়েছেন, বহু দিক দিয়ে প্রাধান্য দিয়েছেন। আমরা কয়েকটি আলোচনা করি যে এই রাত হচ্ছে সর্বপ্রথম কোরআন নাজিলের রাত। এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে। কোরআনটা কি? কোরআনটা হচ্ছে, আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন যে এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যা, আল ফুরকান, এবং ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী। এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। এটা হলো সবচাইতে বড় নিয়ামত। কোরআন হচ্ছে মানব জাতির সবচাইতে বড় নিয়ামত। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত করেছেন,
মানুষকে পথ দেখিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। এই কোরআন শুধু এমনিতে আমাদের কাছে আসেনি, শুধু তেলাওয়াত করার জন্য আসেনি। এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি আমরা কিভাবে পরিচালনা করব, তার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরআন নাজিল করেছেন। অথচ এই কথা সত্য যে আজকে মুসলিম জাতি আজকে কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী ছেড়ে দিয়েছে। অথচ আমাদের সকলের এক দাবি হওয়া উচিত ছিল, এক স্লোগান হওয়া উচিত ছিল, পৃথিবীতে সমস্ত বিধিবিধান যেগুলো আছে বাতিল করা হোক আর ওহীর বিধান চালু করা হোক। আমরা চাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে ওহীর বিধান বাস্তবায়ন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহীর বিধান বাস্তবায়নের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি এই কোরআনকে আমরা আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করি, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী সেটা কোরআন এবং সুন্নাহ, শুধু কোরআন এর পাশাপাশি আবার সুন্নাহ, এই দুটো মিলে ওহী। এজন্য বলা হয় সকল বিধান বাতিল করুন, ওহীর বিধান কায়েম করুন। এটা আহলে হাদিস, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এটা স্লোগান। এটা অন্তরে ধারণ করে, এটার উপরে বিশ্বাস রেখে এর জন্য আন্দোলনে শরীক হতে হবে। কোরআন আমাদের কাছে হেদায়েতের বাণী এসেছে, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতকে উপেক্ষা করা যায় না। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। যেই রাত্রে কোরআন নাজিল হলো সেই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? এই প্রশ্নটা করার অর্থ হচ্ছে লাইলাতুল কদরকে সম্মানিত করা, দৃষ্টি আকর্ষণ করা, শ্রোতার কাছে এটা ভালো করে বুঝিয়ে দেয়া। প্রশ্ন করে উত্তর দিচ্ছেন আল্লাহ নিজেই। আল্লাহ বলতেছেন এই লাইলাতুল কদর এটা হচ্ছে খয়রুন মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়েও কিন্তু শ্রেষ্ঠ এই রাতটা। এটা অনেকে আবার মনে করেন যে 1000 রাত্রের চেয়ে উত্তম, মানে 1000 রাত এর মতো না। অনেকে মনে করেন যে এই রাত্রে যদি আমি ইবাদত বন্দেগী করি তাহলে 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো সওয়াব পাওয়া যাবে। এটা সঠিক নয়। সঠিকটা হচ্ছে যে এই মাস এটা হচ্ছে তার চেয়ে বহুগুণে উত্তম। খয়ের বলা হচ্ছে, কত উত্তম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আরবি ভাষায় আলফ শব্দটা ব্যবহার হয় হাজার হাজার বোঝানোর জন্য। এর অর্থ এই নয় যে এই 83 বছর 4 মাসের চেয়ে উত্তম, মানে 4 মাস ইবাদত করলে যেটা নেকি পাওয়া যাবে সেটা না, তার চাইতে বেশি। হাজার হাজার মাস আপনি ইবাদত বন্দেগী করলে যে নেকি পাবেন, এই লাইলাতুল কদরে আপনি যদি ইবাদত বন্দেগী করেন সেই নেকিটা আপনি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিন্তু আজকেই শুরু হবে। এই 21 রজনী থেকেই সেটা শুরু হয়। তার কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতকে বলছেন যে তোমরা লাইলাতুল কদরটা তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে খোঁজ করো। এটা একটা বৈশিষ্ট্য, এটা লাইলাতুল কদরের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যত দিন আছে, ওই দিনে যত ইবাদত আছে, সব দিন এবং দিনের ইবাদতগুলোকে আল্লাহ কিন্তু আমাদের জন্য জাহির করে দিয়েছে, বলে দিয়েছে। কখন ঈদের সালাত পড়তে হবে শাওয়াল মাসের 1 তারিখে, কখন সিয়াম করতে হবে রমজান মাসে, কখন জুমা পড়তে হবে জুমার দিনে, কখন হজ করতে হবে জুলহজ মাসে। প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কিন্তু নির্ধারণ করে, তাইন করে, নির্দিষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু এই লাইলাতুল কদর এই রাতটাকে কিন্তু নির্দিষ্ট করে আল্লাহ বলেননি, নবীকে দিয়ে এটা জানাননি। এটা হচ্ছে এই লাইলাতুল কদরের অন্যতম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যে অন্য যত দিন আছে সেই দিনগুলো আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দেয় এই দিনে এই করো, এই দিনে এই করো। কিন্তু এই রমজান মাসের মধ্যে যে লাইলাতুল কদর আছে
এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না, বলা হচ্ছে 5 দিনের কথা বলা হচ্ছে। 5 দিনের কোন দিনে আছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ জানে। এজন্য আমাদেরকে 5 দিন এই তলস করতে হবে, খোঁজ করতে হবে। অনেকে আছে যে শুধুমাত্র 27 দিনে করে, মানে 27 তারিখে করে, হ্যাঁ 27 রজনীতে করে, 27 তারিখে রজনীতে করে। তো এটা সঠিক না, আপনাকে এই 5 দিনই করতে হবে। এটা যেহেতু নির্দিষ্ট করে বলা নাই, আমরা জানি যে যেই এবাদত নির্দিষ্ট করে বলা থাকে, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট দিন, সে এবাদতটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট পরিমাণে করা লাগে। এই জন্য বলা হয় এবাদত কবুলের জন্য 2টি শর্ত মনে রাখুন। 1 নম্বর শর্ত হলো ইখলাস। আপনি যে এবাদতটি করছেন সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছেন, এই 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আল মুতাবাআতুর রাসূল, আল মুতাবাআতুল রাসূল ফিল আমাল। ওই আমলটিতে আল্লাহর নবীর অনুযায়ী সে আমলটিকে করতে হবে, আল্লাহ রাসূলের মতো করে করতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। কোরআনুল কারিমে এর অসংখ্য দলিল আছে, সময় সংক্ষিপ্ত, সে দলিলগুলো দিচ্ছি না। 2টি শর্ত, একটা হচ্ছে ইখলাস, একটা হচ্ছে মুতাবাআত। এখন মুতাবাআতটা সংঘটিত হবে, কার্যকর হবে, বাস্তবায়িত হবে 6টি বিষয়ের উপরে। 6টি বিষয়। আল্লাহর নবী যত ইবাদত করেছেন সেই ইবাদতের সাথে 6টি বিষয়ের মিল রাখতে হবে, 6টি বিষয়ের সাথে মিল থাকতে হবে। যদি থাকে, 1 নম্বর সাবাবুল ইবাদত, রাসূল যেই কারণে যেই ইবাদতটা করেছেন সেই কারণে সেই ইবাদতটা করতে হবে। রাসূল যেই কারণে যেই ইবাদত করেছেন সেই কারণে সেই ইবাদত করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত, যে রাসূলের ইবাদতের শর্তের সাথে শর্তের মিল দিতে হবে। রাসূল জুমার দিন হওয়ার কারণে তো খুতবা দিয়েছেন, জুমার 2 রাকাত সালাত পড়েছেন, জোহর পড়েননি, কিসের কারণে? জুমার দিন হওয়ার কারণে। রমজান মাস হওয়ার কারণে রমজান মাসের 1 মাস সিয়াম করেছেন। জিলহজ মাসের 10 দিন হওয়ার কারণে সেখানে কুরবানি করেছেন। শাওয়ালের 1 তারিখ হওয়ার কারণে তিনি ঈদুল ফিতর পড়েছেন। এই মানে যেই কারণে তিনি যে ইবাদতটা করেছেন সেই কারণে সে ইবাদত করতে হবে। এখন যে কারণে তিনি যে ইবাদত করেননি, যে কারণে তিনি যে ইবাদত করেননি সেই কারণে সে ইবাদত করা যাবে না, সেটা বেদাত হবে। রাসূলুল্লাহ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হওয়ার কারণে তিনি সেই দিনে কোনো মিলাদ মাহফিল করেননি, কোনো জালসা জুলুস করেননি। তাহলে এখন যদি কেউ রাসূলের জন্মদিন হওয়ার কারণে সেটা করে তাহলে অবশ্যই বেদাত হবে। মৃত্যুদিন হওয়ার কারণে সেটা করেননি। আপনার পিতা মারা গিয়েছে, 40 দিন হয়ে গিয়েছে, অনেকে বলবে আরে 40 দিন হয়ে গেছে, একটা জালসা করো, 40 দিনে সবকে নিয়ে এসে ডেকে খাওয়াও। তো রাসূল কি ওটা করেছে? কারোর মৃত্যুর 40 দিন হওয়ার কারণে সে ইবাদতটা কি করেছে? করেনি, তাহলে বেদাত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী, কেউ মারা গেছে 1 বছর হয়েছে, যেই দিনে মরেছে সেই দিনে এখন একটা কি করে? অনুষ্ঠান করে, মৃত্যুবার্ষিকী পালন করে। তো কেউ মারা গেলে পারে মৃত্যুবার্ষিকী হওয়ার জন্য আল্লাহর নবী কি কোনো ইবাদত বন্দেগী করেছে? করেনি, তাহলে বেদাত। রজব, অনেকে আছে 27 রজব, 27 রজব হওয়ার কারণে অনেকে কি করে? সেই দিনে সিয়াম রাখে, ইবাদত বন্দেগী করে। রাসূল করছে? রজব মাসের কোনো ইবাদত আছে? নাই। তাহলে রজব হওয়ার জন্য তিনি কোনো ইবাদত করেননি, এত করা যাবে না, সেটা বেদাত। 1 নম্বর, যেই কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে সে ইবাদত করতে হবে, যেই কারণে রাসূল যে ইবাদত করেননি করা যাবে না। 1। 2, জিনসুল ইবাদত, ইবাদতের সত্তার সাথে, জিনসের সাথে মিল রেখে, ধরনের সাথে মিল রেখে ইবাদত করতে হবে। রাসূল করলেন যে ইবাদতটা, সে ইবাদতটাকে আপনি করতে হবে। ধরুন এখন ইস্তেসকার সালাত, পানি, অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, এখন কি করতে হবে? সেজন্য ইস্তেসকার সালাত পড়তে হবে, দোয়া করতে হবে। এখন আপনি সালাত না পড়ে এখন জিকিরের হালকা বসালেন, আসো আমরা সবাই মিলে এক জায়গায় এখন বসে জিকির করি, এটা হইল কি হইল? ওটা বেদাত হইল। তার কারণ যে ওই আল্লাহ রাসূল পড়েছেন সালাত, সালাত একটা ইবাদত, সালাত একটা জাত, একটা জিনিস, আর আপনি বললেন জিকির, জিকির একটা আরেকটা জিনিস। ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন গরু দিয়ে, দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, উট দিয়ে, এগুলা এই 4 শ্রেণী দিয়ে আর কি তিনি কুরবানি করেছেন, এটা জিন্স।
যে এই জিনিসগুলো দিয়ে কুরবানি করেছেন। এখন আমাদেরকে কি করতে হবে? ওই জিনিস দিয়েই কুরবানি করতে হবে। এখন আপনি বলছেন যে আমি তো একটা খরগোশ পালছি, একটা খরগোশ আছে বাড়িতে, খরগোশ দিয়ে কুরবানি করি, হবে কি? যদিও খরগোশ হালাল, অথবা ঘোড়া আছে, তা আপনি ভাবলেন যে ঘোড়া দিয়ে কুরবানি করি, হবে? হবে না। কেন হবে না? যে রাসূলের ইবাদতের যে জিন্স, সে জিন্সটা এখানে পরিবর্তন হয়ে গেল। ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা দিয়েছেন কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে, তাই না? তোয়াম, খাদ্যদ্রব্য দিয়েছে। তাহলে খাদ্যদ্রব্য একটা তো জিনিস, একটা জিন্স, এটা দ্রব্য, খাবার দ্রব্য। সেটা সেই সময় গম ছিল, জব ছিল, ধরেন কিশমিশ ছিল, পনির ছিল, খেজুর ছিল, আমাদের চাউল আছে, এগুলো হচ্ছে তোয়াম, এগুলো হচ্ছে খাদ্যদ্রব্য, এটা জিন্স। এখন আপনি মোড়েলি করে, মাতাব্বরি করে এখন বিধান জারি করলেন যে না, জিন্স পরিবর্তন করে দেওয়া যায়, তার মানে টাকা দিয়ে দেওয়া যায়। তো টাকার তো একটা জিন্স, তার একটা জাত, একটা সত্তা, সেটা তো খাদ্য না। তা আপনি জিন্স পরিবর্তন করলেন কেন? এই অধিকার কে দিল আপনাকে? তো বলতেছে যে একই ব্যাপার, চাউল 1 কেজি দিলেও যে 50 টাকা দিলেও সে 50 টাকা দিয়ে 1 কেজি চাল কিনে নিবে, একই তো ব্যাপার হলো নাকি? কিন্তু জিন্স বিপরীত হলো, যে জিন্স পরিবর্তন হলো, যে একই ব্যাপার হলো না। আপনি যদি আপনার এই যুক্তি দিয়ে বলেন যে একই ব্যাপার হলো, তাহলে আমি বলবো, ধরুন আপনার কাছে খেজুর আছে, সেই খেজুরের দাম হলো 800 টাকা কেজি। আমার কাছে খেজুর আছে, সেই খেজুরের দাম হলো 400 টাকা কেজি। এখন আমি বললাম যে ঠিক আছে, দাম তো আপনারটা 800 আর আমারটা 400, তা আপনি 2 কেজি খেজুর নেন আর আপনার 1 কেজি খেজুর আমাকে দেন। তাহলে এটা হবে? হবে না। কেন হবে না? এটা সুদ হবে। কেন হবে? যে একই জিন্স আপনি কম বেশি করছেন, একই জিন্স কম বেশি করা যায় না। এখন তো আপনি যুক্তিবাদী, যুক্তি দিবেন যে দুটার তো মূল্য তো একরকম না, এটার মূল্য 800, এটার মূল্য 400, তাহলে তো আমি 2 কেজি দিলাম, 1 কেজি নিলাম, এত সমস্যা কই? যুক্তি তো কোনো সমস্যা দেখে না। যুক্তি কোনো সমস্যা দেখছে? যুক্তি দিয়ে দিন চলবে, যুক্তি দিয়ে শরীয়ত চলবে। আপনার যুক্তি তো বলতেছে যে এতে কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়ত তো বলছে এটা হচ্ছে সুদ, আসল সুদ ওটা। তাহলে আসল সুদ হলো কেন? মূল্য তো এটার ছিল 800, এটা ছিল 400, সুদ হলো কেন? সুদ হলো যে এখানে জিন্সটা একই, সেজন্য। এখন আপনি জিন্স পরিবর্তন করে দেন, জিন্স পরিবর্তন করে দেন, আপনি পকেট থেকে 800 টাকা ওকে নিয়ে দিয়ে দেন, টাকা 800 টাকা জিন্স, এই টাকাটা জিন্স, আপনি ওকে 800 টাকা দিয়ে দিলেন, বাস ওই তখন আপনাকে 1 কেজি মেপে দিয়ে দিল, 1 কেজি মেপে দিয়ে দিল, আপনি 1 কেজি আপনার ব্যাগে নিয়ে নিলেন। আবার উনি আপনাকে 800 টাকা দিয়ে দিলেন, আপনি আবার তাকে 2 কেজি মেপে দিয়ে দিলেন। এটা ফের আবার কি হলো? ব্যবসা হইল। ব্যবসাটা হলো কেন? ওই যে জিন্স, টাকা, এটা অতিরিক্ত একটা বস্তু এখানে আপনাকে উপস্থিত করতে হইল। যদি ওখানে ওই টাকাটা না থাকতো তাহলে কিন্তু এটা সুদ হইতো। 2 কেজি নিচ্ছিলেন, দিচ্ছিলেন 400 টাকার খেজুর 2 কেজি দিচ্ছিলেন, 800 টাকার খেজুর 1 কেজি নিচ্ছিলেন, এটা সুদ হচ্ছিল। কিন্তু যখন আপনি আপনার পকেট থেকে 800 টাকা বের করে ওকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ও আবার আপনাকে দিয়ে আপনার কাছে 2 কেজি নিয়ে নিল, জায়েজ হয়ে গেল। আপনার টাকা আপনার পকেটেই আছে, কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য হইল। কিন্তু এখানে স্বতন্ত্র একটা জিনিস, এই টাকা, এই টাকাটাকেও আপনাকে সংগ্রহ করতে হলো, টাকাটা তো আপনাকে মজুত করতে হলো। কিন্তু আপনি যখন টাকা ছাড়াই নেওয়া দেওয়া করছিলেন তখন কিন্তু টাকাটা লাগতেছিল না, টাকাটা ব্যবস্থা করারও দরকার হচ্ছিল না। কিন্তু যখন আপনি সেটা কিনতেছেন তখন তো আপনার টাকার দরকার হচ্ছে। এটা জিন্স, জিন্সে পরিবর্তন করা যায় না। আর জিন্স পরিবর্তন করলে পারে যে বিভিন্ন ধরনের মাসআলা হয়, বিভিন্ন ধরনের যে অবস্থার সৃষ্টি হয়, সেটা তো বুঝতে পারছেন। এই জন্য এই জিন্স অর্থাৎ এই যে ফিতরা, যেটাকে আমরা ফিতরা বলি, যাকাতুল ফিতরে আমাদের দেশে ফিতরা, এটা কিন্তু তোয়াম দিয়ে দিতে হবে। আপনি যদি টাকা দেন, জিন্স পরিবর্তন করলেন, আপনি আল্লাহর বিধান পরিবর্তন করলেন। এই বিধান পরিবর্তন করার অধিকার আপনার নাই। আল্লাহর নবীর জিন্সের সাথে জিন্স মিল রেখে ইবাদত করতে হবে। 2, 3 নম্বর শর্ত হলো যে আল্লাহর নবী যেই কাজটি মানে যেভাবে করেছেন, কাদরুল ইবাদত,
পরিমাণটা, সে পরিমাণের সাথে মিল রেখে আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়তে হবে, আপনি 4 রাকাত পড়লে হবে না, এই পরিমাণটার মিল খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণে তিনি সাদকা দিয়েছেন, যেই পরিমাণে তিনি অন্যান্য ইবাদত করেছেন, সেই পরিমাণই করা লাগবে। 4 কাইফিয়াতুল ইবাদত, ইবাদতের পদ্ধতির সাথে পদ্ধতির মিল রাখতে হবে। আপনি যখন সিয়াম করবেন, সিয়াম রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। আপনি যাকাত দিবেন, রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন। আপনি সিয়াম করলেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলেন না। রাসূল বলেছেন শুভে সাদেক থেকে না খেয়ে থাকো, সূর্যাস্ত হলে ইফতার করে দাও, আপনি থাকেননি। আপনি বলেছেন যে না, ইসলামী ফাউন্ডেশন অথবা আমার গুরু, আমার পীর অথবা আমার ইমাম সাহেব আরও 5 মিনিট বা 3 মিনিট একটু বিলম্ব করতে বলেছে, এখনই খোলা যাবে না, সূর্য ডুবেছে ডুবুক, কিন্তু আরও 3 মিনিট দেরি করতে হবে। তাহলে আপনি কার নির্দেশ মানলেন? ওই গুরুর নির্দেশ মানলেন। আপনি তো আল্লাহর নির্দেশ মানলেন না, আপনার সিয়াম হবে? সিয়াম যেমন আপনি রেখেছেন আল্লাহর নির্দেশে, সিয়াম আপনাকে ইফতার করতে হবে আল্লাহর নির্দেশে, তা আপনি সেটা করলেন না, আপনার সিয়াম বাতিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলছেন, রুব্বা শায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু', অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়ামে শুধু ক্ষুধা থাকা ছাড়া কোনো লাভ হয় না। ওয়া রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর, আর এমন কিছু কিয়ামকারী আছে, রাত জেগে ইবাদতকারী আছে, রাত জেগে ইবাদত করেছে ঠিকই, কিন্তু রাত জাগা ছাড়া তার কোনো ফায়দাই হয়নি। তার কারণটা কি? তার কারণ যে আপনি রাসূলের নির্ধারিত নিয়ম পালন করেননি। এই লাইলাতুল কদর জাগতে হবে রাসূলের নির্ধারিত নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী। তো আপনি লাইলাতুল কদরে কি করলেন? মানে আপনি ওটা পিকনিকের রাত্রে পরিণত করলেন। অনেক জায়গায় আছে সেই রাত্রে খাওয়ান দাওয়ান দিয়ে কী করে, ব্যস্ত হয়। কেউ রান্নাবান্না করছে, কেউ রান্নাবান্না যোগান দিচ্ছে, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মসজিদে রাত জাগতে এসছে সবাই, এখন জাগা গেল কোথায়? এখন তারা খানা পিনা নিয়ে, রান্না বান্না নিয়ে ব্যস্ত, রাত কেটে গেল, রাত জাগা হয়ে গেল। এরাই হচ্ছে রুব্বা কয়েম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। এরা রাত্রি জেগেছে, কিন্তু রাত্রি জেগে তাদের কোনো ফায়দা হয়নি। এজন্য এই লাইলাতুল কদর জাগতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেছেন সেইভাবে। আপনি লাইলাতুল কদরে আপনি কিয়াম করবেন, যত সম্ভব আপনি জেগে ইবাদত বন্দেগী করবেন। আর এই যে 8 দিন, মানে 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করবেন, যারা করতে পারবেন তারা ইতিকাফ করবেন এই 10 দিনে। আর আপনি লাইলাতুল কদরে কিয়াম করবেন, অর্থাৎ রাত্রের যে তারাবি সালাত আছে সেটা দীর্ঘ সময় ধরে পড়বেন। যদি দীর্ঘ সময় ধরে না পড়তে পারেন, পড়লেন কিছুক্ষণ, তারপরে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আর সবচাইতে বড় করা যেটা, সেটা হচ্ছে যে আপনি তওবা ইস্তিগফার করবেন, দোয়া করবেন। তার কারণ যে লাইলাতুল কদর হচ্ছে দোয়া কবুলের একটি রাত। শুধু লাইলাতুল কদর না, ইতিপূর্বে আমি বললাম যে এই রমজান মাসের প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিন হচ্ছে একজন মুসলিমের জন্য দোয়া কবুলের দিন। এজন্য আপনারা এই রমজান মাসে যারা বেঁচে আছি আমরা, তারা সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করব, তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। এই বর্তমান রমজান মাসে আজকে বিভিন্ন এলাকায় আজকে মানবরূপী হায়না, ইহুদি খ্রিস্টানেরা আজকে মুসলমানদেরকে চরমভাবে নির্যাতিত করছে, চরমভাবে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মুসলিমেরা, মুসলিম ভাইরা, তারা আজকে ক্ষুধার্ত, তারা আজকে পিপাসিত, তাদের খাবার নাই, পানীয় নাই, জ্বালানি নাই, হাহাকার করতেছে। সেই ক্ষুধার্ত মানুষগুলোকে তারা পাখির মতো হত্যা করে ফেলছে। আমরা দোয়া করি, প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি শীঘ্রই জালেমদেরকে তুমি শাস্তি দাও, জালেমদের জুলুম বন্ধ করো। হে আল্লাহ, তুমি মাজলুমদেরকে রক্ষা করো। আমরা আজকে কোটি কোটি মুসলমান, আজকে আমরা মাজলুমের পক্ষে কোনো কিছু করতে পারছি না। আল্লাহ, আল্লাহ তুমি হচ্ছে আমাদের সহায়ক, তুমি আমাদের সহায়তা করো, মাজলুমদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করো, মুসলিম চেতনা ফিরিয়ে দাও, কাফেরদেরকে ধ্বংস করো, কাফেরদের কোয়ালিশন, কাফেরদের ঐক্য বাহিনী, কাফেরদের ঐক্য সম্মিলিত সামরিক শক্তিকে ধ্বংস করো। আল্লাহ, তুমি ইসরায়েলের কাফের জালেমদেরকে ধ্বংস করো।
তার সহযোগী যত আছে, সাহায্যকারী যত আছে, তাদেরকে ধ্বংস করো। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ, বিশেষ করে সার আজকে অসুস্থতার কারণে আজকে জুমার খুতবা দিতে পারেননি। আল্লাহ তুমি তাকে সিহাতে কামেলা দান করো, সম্পূর্ণ সুস্থতা দান করো। আমরা তার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তুমি তাদের সকলের ঋণকে পরিশোধ করে দাও। আল্লাহ, হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাদের সকলের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দাও, মাগফিরাতের ঘোষণা দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে ক্ষমা না করে তুমি আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই রমজান মাস ক্ষমার মাস, এই ক্ষমার মাসে ক্ষমা না পেলে আমি হতভাগা, আমি জাহান্নামী। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে সংশোধিত করে দাও। আমাদের সকলকে তুমি তোমার দিনের পথে কবুল করে নাও। আল্লাহ, তুমি তোমার দিনের সকল বিধিবিধান আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم